ফেলুদা ব্যোমকেশের পর পাঠকের মন কেড়েছে কোন গোয়েন্দা? এই মিতিন মাসি চরিত্রটাও কিন্তু খুব অসাধারণ। এছাড়া নিহারঞ্জন রায়ের কিরিটি রায়কে নিয়ে আমার মনে হয় আরো অনেক সিনেমা হয়েছে, বোধহয় একটা দুটো, কিন্তু আরো অনেক বেশি সিনেমা হওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে পিকে বাসকে খুব ভালো লাগে, নারায়ণ সান্যালের। সেই গোয়েন্দারাই আমার কাছে এখনো স্মরণীয় রয়ে গেছে। কিছুদিন অন্তর অন্তর তাদের বইগুলি ঘুরে ঘুরে পড়ি। অনেকের মতেই ফেলুদা ব্যোমকেশের জায়গা কেউ নিতে পারবে না, তবে নতুন গোয়েন্দারাও অনেকের মনেই দাগ কেটেছে। একেন বাবু আমার ভীষণ ভালো লেগেছে। আরেকটি নতুন ছেলে রোহন রায়ের লেখা মজনকালী সরকার, সেটাও ভীষণ ভালো লেগেছে। অর্জুনকে অবশ্যই আমার অত্যন্ত পছন্দের চরিত্র। ফেলুদা ব্যোমকেশের পর ওই নস্টালজিয়া এখনো কেউ না তৈরি করতে পারলেও রূপক সাহার ওই চরিত্রটি কালকেতু কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। কৌশিক মজুমদারের গোয়েন্দা তারিণীচরণ এবং হেমিমিত্র রায়ের ডিএসপি রেসপি বসু উল্লেখযোগ্য। নির্দিষ্ট কোনো চরিত্র ফেলুদার মতো বা ব্যোমকেশের মতো কিন্তু আর হয়নি। গত 25 বছরে সব থেকে বেশি বিক্রি হয়েছে বা বেশি মানুষের মনে গেঁথে গেছে যে থ্রিলারটির নাম, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসে। যদি আপনি এর কোনো গোয়েন্দার নাম জানতে চান, অনেকেই কিন্তু বলতে পারবে না যে নুরে ছপা এর গোয়েন্দা, কিন্তু যে মুস্কান জুবেরি অ্যান্টি হিরো আর কি, তার নাম কিন্তু সবাই জানে। ফেলুদা ব্যোমকেশের পর সুচিত্রা ভট্টাচার্যের টাপুর সিরিজ জনপ্রিয় হয়েছিল। সৈকতদা লিখেছেন, আমি দেখেছি চৌবে সাহেব, তারপরে আমারও আছে উপমন্যু, এটা জনপ্রিয়। কিন্তু ফেলুদা ব্যোমকেশের স্কেলটা করেছে, স্কেলটা ধারে কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি। না, আমার আপাতত একেন বাবুটাই ভালো লাগে। অনেকেই চেষ্টা করছেন এক একটা ক্যারেক্টার তৈরি করে করা, সেগুলো কাল্ট স্ট্যাটাসে নিয়ে যেতে আমার মনে একদম আঁচড় কাটার মতো এখনো হয়তো হয়নি। ফলো করুন আনন্দবাজার.com।